তারিখে 24 তারিখে কিন্তু আমরা আবার ঝাড়গ্রাম, পশ্চিম এবং পূর্ব মেদিনীপুরে এবং দক্ষিণ 24 পরগনাতে আবার কিন্তু আমরা আইসোলেটেড রেন পূর্বানুমান করছি। আর এই যে ধরুন ট্রেনের যে দেখছেন ভ্যারিয়েশনটা, এগুলো সমস্ত কিন্তু মানে ওয়েদার সিস্টেমের সাথে কম্প্যাটিবল, বিভিন্ন সময় বিভিন্ন ওয়েদার সিস্টেমের জন্য এটা হচ্ছে আর কি। জায়গাতে আজকে শিলাবৃষ্টি এবং ঘন কুয়াশারও পূর্বানুমান দিয়েছি। যেমন ধরুন আপনাকে আমি বলছি বীরভূম, মুর্শিদাবাদ, আমাকে একটু দেখে বলছি, বীরভূম, মুর্শিদাবাদ, তারপরে আপনার পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, বাঁকুড়া, পুরুলিয়া, হ্যাঁ, তারপরে পশ্চিম এবং পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, এই সমস্ত জেলাগুলিতে আমরা ঘন কুয়াশা পূর্বানুমান করি, যেটা আমরা দেখতেই পাচ্ছি আর কি। ঘন কুয়াশা, তুষারপাত, বৃষ্টিপাতের সম্ভাবনা, রেনফলের সম্ভাবনা সম্বন্ধে বলি যে কথা হচ্ছে যে প্রথম দিন মানে আজকে, যেটা আগামীকাল সকাল 8:30 পর্যন্ত যেটা ভ্যালিড, সেখানে আমরা ঝাড়গ্রাম, পশ্চিম এবং পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনাতে আমরা কী বলে ফেয়ারলি ওয়াইড স্প্রেড, বেশ অনেকখানা জায়গা ধরে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের পূর্বানুমান করছি। এবং পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হুগলি এবং হাওড়াতে স্ক্যাটার্ড রেনফল আমরা অনুমান করছি। এবং বাকি সব জেলাগুলিতে আমরা আইসোলেটেড রেন আমরা অনুমান করছি। ঠিক আছে, এটা হচ্ছে। এবং আমরা কিছু জায়গাতে তুষারপাতের অনুমান করছি, সেটা হচ্ছে আপনার দার্জিলিংয়ে আমরা তুষারপাতও অনুমান করছি। এবার হচ্ছে আগামীকাল আমরা যে বৃষ্টিপাতের যে সম্ভাবনা দিচ্ছি, সেটা হচ্ছে কিন্তু আগামীকাল অনলি আপনার পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা, এই দুটি জেলাতে আমরা আইসোলেটেড রেন অনুমান করছি। এবং দার্জিলিং এবং কালিম্পংয়ে আইসোলেটেড রেন এবং দার্জিলিংয়ে তুষারপাত অনুমান করছি। 20 তারিখে আমরা দার্জিলিংয়ে তুষারপাত অনুমান করছি এবং কালিম্পংয়ে আইসোলেটেড রেনফল, দার্জিলিং আইসোলেটেড রেনফল। আর 21 তারিখ এবং 22 তারিখে আমরা খালি দার্জিলিংয়েই আইসোলেটেড রেন উইথ হেল মানে তুষারপাত অনুমান করছি। এটা গেল। এবং ষষ্ঠ দিনে কোনো জায়গাতেই আমরা রেন অনুমান করছি না আর কি, ষষ্ঠ। এবং আবার আপনার কথা হচ্ছে যে সপ্তম দিনে মানে 20 তারিখে আবার সতর্কতা আছে। এগুলো হচ্ছে অরেঞ্জ অ্যালার্ট আর কি, মানে সতর্ক হয়, অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হচ্ছে। অরেঞ্জ অ্যালার্ট মানে হচ্ছে অ্যালার্ট, সাবধান হন। আর হলুদ তো আপনারা জানেন, সেটা হচ্ছে ওয়াচ করা। তো অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হচ্ছে আপনার মালদহ, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এইগুলোতে আমরা ঘন কুয়াশা পূর্বানুমান করছি। এবং এই সব কটি জেলাতেই কিন্তু আমরা শীতল দিন পূর্বানুমান করছি, উত্তরবঙ্গের সবকটি জেলাতেই। দ্বিতীয় দিনে মানে আগামীকাল আমরা আপনার শীতল দিন পূর্বানুমান করছি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, মালদহতে। আর আপনার ঘন কুয়াশা এই সবকটি জেলাতে, তার সাথে বীরভূম, মুর্শিদাবাদ, আর পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং নদিয়া, এই জেলাগুলিতে আমরা ঘন কুয়াশারও পূর্বানুমান করছি। অন্যগুলিতে কোনো আপনার সতর্কতা নেই। এবং উত্তরবঙ্গেরও অন্য সমস্ত জেলাগুলিতেই বলতে পারেন, ধরুন মালদহ, আপনার উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, হ্যাঁ, কুচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, হ্যাঁ, দার্জিলিং, কালিম্পং, এগুলিতে কিন্তু আমরা ঘন কুয়াশার পূর্বানুমান দিয়েছি। নমস্কার সম্মানী দর্শকবৃন্দ, বর্তমানে তো বৃষ্টি হচ্ছে, বৃষ্টির একটা আবহাওয়ার আপডেট আপনাদেরকে জানিয়েছি। এবার আবারও কিন্তু 24 তারিখ থেকে একটা বৃষ্টি হবে, সেই আপডেটও এসেছে। অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আপনাদেরকে আমরা প্রথমে কুয়াশা বা তাপমাত্রার আপডেট দেব, তারপর কবে কোন দিনে বৃষ্টি হবে একদম 19 তারিখ থেকে শুরু করে 24 তারিখ পর্যন্ত আপডেট জানিয়ে দেব। তো প্রথমে দেখুন 19/1/2024 তারিখে আবহাওয়ার কি আপডেট রয়েছে। বৃষ্টিপাতেরটা আমি একটু পরে বলছি, তার আগে ঘন কুয়াশা বা শীতল দিনের কি আপডেট রয়েছে দেখে নিন। ঘন কুয়াশা কোন কোন জেলায় থাকবে? দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, মালদহ, এই জেলাগুলোতে ঘন কুয়াশা থাকবে। এবং এখানে দেখতে পাচ্ছেন অরেঞ্জ মানে বি প্রিপেয়ার্ড, মানে এখানে কিন্তু একটা অ্যালার্ট জারি রয়েছে, ভালোই তাপমাত্রা কম থাকবে, তাই অবশ্যই কিন্তু সাবধানে থাকবেন। আর শীতল দিন কোন কোন জেলার ক্ষেত্রে প্রযোজ্য? দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, এই জেলাগুলোতে কিন্তু শীতল দিনের একটা আবহাওয়া আপডেট রয়েছে। আর ওয়াচিং মানে বি আপডেট মানে ঘন কুয়াশার, এখানে বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, এখানে তারই মধ্যে একটু কম সতর্কতা রয়েছে, এখানেও কিন্তু কুয়াশা থাকবে। 19/1/2024 তারিখে বৃষ্টিপাত কেবলমাত্র দার্জিলিং, কালিম্পং এই জেলাগুলি নিয়ে হবে। বাকি জেলাগুলো নিয়ে 19 তারিখে সেরকম বৃষ্টিপাত নেই। তাছাড়া পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা এই জেলাগুলি নিয়ে হবে।
19 তারিখে বৃষ্টিপাত। তাছাড়া বাকি জেলাগুলো নিয়ে যেগুলো নিয়ে সাদা রং দেওয়া রয়েছে নো ড্রাই মানে নো রেন ড্রাই লেখা রয়েছে, মানে কোনো বৃষ্টি হবে না, শুধুমাত্র দার্জিলিং, কালিম্পং, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা এই জেলাগুলি নিয়ে 19 তারিখ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তুষারপাতের সম্ভাবনা দার্জিলিংয়ে রয়েছে। এটা হলো 19 তারিখের আপডেট। এবার আপনাদেরকে 20 তারিখের আপডেট দেখাচ্ছি। 20 তারিখে দেখুন তুষারপাতের সম্ভাবনা কেবলমাত্র দার্জিলিংয়ে রয়েছে, আর বৃষ্টিপাতের সম্ভাবনা 25% বা তার কম দার্জিলিং, কালিম্পং এই দুটি জেলাতে রয়েছে। বাকি কোনো জেলাতে, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গের কোনো জেলাতে 20 তারিখে কিন্তু বৃষ্টিপাত নেই। এবার আপনাদেরকে 21 তারিখ দেখাচ্ছি। দেখুন 21 তারিখে দেখতে পাচ্ছেন কেবলমাত্র দার্জিলিংয়ে বৃষ্টির সম্ভাবনা, হালকা বৃষ্টি 25% বা তার কম বৃষ্টি আইসোলেটেড ওয়েতে, আর তুষারপাতের সম্ভাবনা দার্জিলিংয়ে রয়েছে। এবার আপনাদেরকে 23 তারিখের আপডেট দেখাচ্ছি। 23 তারিখে দেখতে পাচ্ছেন কোনো জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, পুরো জেলাতেই সাদা রয়েছে, মানে 23 তারিখে কোনো কিন্তু বৃষ্টিপাত হবে না। নো রেন ড্রাই ওয়েদার, মানে শুষ্ক শুকনো আবহাওয়া থাকবে। কিন্তু 24 তারিখে দেখতে পাচ্ছেন 24 তারিখে আবারও কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। তো এখানে দেখুন উপরের জেলাগুলো নিয়ে কোনো বৃষ্টিপাত নেই, মানে উত্তরবঙ্গের জেলাগুলোতে, কিন্তু দক্ষিণবঙ্গে যদি আমরা আসি, দক্ষিণবঙ্গে দেখতে পাবো ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা এই জেলাগুলো নিয়ে কিন্তু আবার 24 তারিখ থেকে একটা হালকা বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। আইসোলেটেড ওয়েতে 25% চান্স বা তার থেকে কম চান্স রয়েছে, এখানে কিন্তু বৃষ্টিপাত হবে। তো আপাতত 24 তারিখ পর্যন্তই লাস্ট আপডেট আবহাওয়া দপ্তর জানিয়েছে। যত দিন এগিয়ে আসবে আরও আমরা সামনের দিনের আবহাওয়ার আপডেট জানতে পারবো। তো আপনাদের ওখানে বর্তমানে ওয়েদার কেমন রয়েছে এবং 18 তারিখ আপনাদের ওখানে বৃষ্টিপাত হয়েছে কি হয়নি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। 18 তারিখে অনেক জেলাতে কিন্তু বৃষ্টি হয়েছে, ফসলের অনেকেই ভিডিও পাঠিয়েছেন আপনারা। তো আপনাদের ওখানে বৃষ্টি হয়েছে কিনা, কেমন আবহাওয়া কমেন্টে জানিয়ে দেবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না।